কাল সারা রাত জেগে এত পড়াশোনা করলাম, দেখি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। বেশি রাত জেগে পড়াশোনা করলে চোখের নিচে কালি পড়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে। আমার চেহারা নিয়ে দেখি আপনার অনেক চিন্তা। শরীরে অনেক জ্বর তো, তাই আবল তাবল বলছি মনে হয়। জ্বর এখনো কমেনি? আমার জ্বর নিয়ে দেখি তোমার অনেক চিন্তা। এরকম করে বললে যে কেউ জ্বর দেখত। তা যে কারো কপালে হাত দিয়েই তুমি জ্বর দেখো বুঝি? দূর, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। আমার খাওয়া দাওয়া নিয়েও দেখি তোমার অনেক চিন্তা। আপনার জন্য আমার চিন্তা বুঝি আপনার ভালো লাগে না? বিকেলে পাহাড়ে সূর্য ডুবা দেখতেও আমার খুব ভালো লাগে। যদি আর কারোর ভালো লেগে থাকে সেও আসতে পারে। এই জায়গাটা আমার খুব পছন্দের। সুন্দর জায়গাটা। যখন আমার খুব একা লাগে, খুব মন খারাপ হয়, তখন আমি এখানে একা একা বসে থাকি। কত কিছু ভাবি, কল্পনা করি। কি কল্পনা করো? কল্পনা করি যে কোনো রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে, ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে? না না, মজা করছিলাম। এমনি এমনি ভাবি যখন যা মনে আসে। চলুন আজ যাই, না হলে আবার আব্বু চিন্তা করবে। ইতি, আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই। কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে। তুমি আমার প্রিয়তমা হবে। ফেরত দিয়ে প্রমাণ করেছেন আপনি সত্য বলেছেন এবং আপনার কাছে ব্যবসাও আছে। এখন আপনি যদি আমাকে বলেন এটা কিসের ব্যবসা এবং সেই ব্যবসায় আমাকে সরাসরি ইনভলভ করেন, তাহলে আমি আপনার সাথে সেই ব্যবসায় আছি, আদারওয়াইজ আমি নেই। বোঝাতে পেরেছি? এখন আপনি কি আমাকে বলবেন এটা কিসের ব্যবসা এবং সেই ব্যবসায় আমাকে নেবেন? বুঝছি, শেয়ার করতে চাচ্ছেন না। ওকে, নো প্রবলেম, বাই। ভাইসা ছেলে পক্ষ ফাত্রী দেখতে আসলে ফাত্রীর পাশে ফাত্রীর চেয়ে সুন্দরী মেয়ে রাখতে হয় না। আর পার্টনারশিপে ব্যবসা করতে গেলে নিজের সাথে ক্ষমতাবান পার্টনার রাখতে হয় না, গুরুজনেরা বলে। তবে ছোটবেলা থেকে গুরুজনের কথার অবাধ্য হইতে আর ভালো লাগে।
আন্নারে আই হার্টনার হিসেবে নিলাম। চিয়ার্স। ঠিক আছে, আমি রাখি। সবকিছু ঠিক আছে সুমন? পৃথিবীর কোনো কিছুই ঠিকঠাক থাকে না, নিজের প্রয়োজন মতোই ঠিক করে নিতে হয়। তোমার চোখে মুখে আমার অস্থিরতা দেখতে ভালো লাগে না সুমন। তোমার জন্য আমার খুব ভয় হয়। ভয়ের কিছু নেই, কারো জীবনই সবসময় একই রকম যায় না। এতে খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু দিন শেষে যে সত্য আর সততা নিয়ে দাঁড়িয়ে থাকবে, জিত তারই হয়। কি হয়েছে তোমার? আমার জীবনের হার জিত সব তুমি শোনো। আমাকে ছেড়ে কখনো যেও না। বিশ্বাস করো, আমি মরে যাই। তুমি, আমি আর আমাদের ছোট্ট সংসার, ব্যাস। আর কিচ্ছু চাই না। এই এক জীবনে শুধু এটুকু দিও প্রিয়তম। আর কিছু না। বাংলাদেশের ইয়াবা কি শুধু আপনার মাধ্যমেই আসে? আরে ভাইসা কি এখন, আর মাধ্যমে তো খুব ছোট একটা অংশ আইয়ে আই আর ব্যবসা খান বড় করতে নাও পারি। আর পার্টনারের কারণে সে এখনো রিস্ক লইতে নচাইতো থারে না জানাইয়া কারণের কারণে ব্যবসায় বেশি উন্নতি করতে না পারি, বেশি মাল দিতে না পারি। আগের পার্টনারের সাথে ব্যবসা করছেন না কেন? আগের পার্টনারে মারি ফেলাইছি। আর ম্যানেজার ছিল আর পার্টনারের লোক। আর পার্টনার জানতো না এই মাসের মধ্যে ইয়াবাবরি পাঠাইতাম। কোনো একভাবে ম্যানেজার ইগা জানি যায়। তখন তো ম্যানেজারে মারণ ছাড়া তো আর কোনো উপায় না আছে। চালাক মানুষ দুয়ে দুয়ে সার মিলাই বুঝি গেল ম্যানেজার মরছে কেন। আই চিন্তা করলাম আর পার্টনার একবার টাকা পৌঁছাতে পারলেই স্যালারি ইনভাইটেশন কার্ড পৌঁছাইতে আর দেরি নয়তো কি আর করা। কফিন যখন দুইটা আসি তখন একটাতে ম্যানেজারে ঢুকাইলাম আর এটাতে পার্টনার রে। মালও গেল ডাবল ডাবল। গলায় বাঁশ দিয়ে মারছিলাম। আছে কি দুর্ভাগ্য পাইছা। আন্নে হাট না রইলেন অনাবার আন্নেরে মারতেইব। ভাবলাম আপনার লাশ আর খালি ফাটাই লাভ কি? কাজটা কি ঠিক হচ্ছে ওসমান? আন্নে খালেক চেয়ারম্যান আর সুমন্যার লোক ওই যে আন লোকে খেলতে আসছেন
সেই কাজটা কি ঠিক হইলো? এত কাঁচা প্লেয়ার যে কেন ভাবলেন? ঠিক হয়, একটু ইজ্জত দেওয়ার উচিত আছিল। আপনি সুমনকে চেনেন না, আপনি ওর ভাইকে মারছেন জানলে এতদিনেও আপনারে পুইতা ফেলাইতো। মিনিট সময় দিলাম, ওর এখানে আসতে বলেন। নইলে আপনার লাশ নেব কেনা, কাগজে ঠিকানা লিখে রাখেন। 20 মিনিট না, 20 সেকেন্ডের মধ্যেও এখানে আসবে আপনার লাশ ফেলতে। তুই আমার ভাইকে মেরেছিস। Thank you so much, Bhaiya. You are most welcome. টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আমি আজই চলে যাব। আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না চাচা। না, আসি। আসসালামু আলাইকুম। বাবা সুমন, জি, তুমি যদি আমার ঋণ শোধ করতেই চাও, ঢাকায় যায় আমার মেয়েটারে ভুলে যাও। আমি আমার মেয়ে বিয়ে ঠিক করে রাখছি আমাদের এমপি সাহেবের ছেলের সাথে। এমপি সাহেবের দিয়ে আমার কথা আমি ফিরে নিতে পারি না। আমি জবান ফিরে নেওয়ার লোক না। যাও, সাবধানে যেও। তোমার আব্বা যে তোমার বিয়ে ঠিক করে রেখেছে তুমি জানো? এমপির ছেলের সঙ্গে। কিন্তু তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি নিজে আব্বুর সঙ্গে কথা বলবো। আব্বু আমার কথা শুনবে, আর যদি নাও শোনে তুমি তাও চিন্তা করো না। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না।
তোমায় ছাড়া আমি বাঁচব না ইতি। আমি জানি না আমি কখন তোমায় এত ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে ছেড়ে যাওয়ার সময় বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া কত একা, নিঃস্ব, অসহায়। তুমি যাও, বাবা সুস্থ হলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠিও। আমার যে সব শূন্য লাগছে, কেমনে থাকবো আমি তোমায় ছাড়া? কয়েকটা দিন, তারপর তো আমি তোমার কাছে চলে আসবো সারা জীবনের জন্য। সত্যি তো ইতি? আমি তোমার সমান, আমি আমাকে দেখে রাখবো তোমার জন্য। আব্বা, তুমি আসছো আব্বা? আমি তো ভাবছিলাম তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না আমার। কেন হবে না আব্বা? কাল তোমার অপারেশন হবে, সব ঠিক হয়ে যাবে। আমি আসি তো আব্বা। ডক্টর, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। আপনার বাবাও ভালো আছে, আপাতত কোনো সমস্যা নেই, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। দোস্ত, ইতি, কবির, কবির। আচ্ছা ভাই, এই যে আপনাদের পাশের বাসায় ইতিরা থাকতো, ওদের বাসায় তালা মারা, ওরা কোথায় গেছে জানেন? আমরাও তো দেখি যে উটকেরা তালা মারা, ওদেরকে খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় যে গেল। থ্যাংক ইউ। খালেক চেয়ারম্যান কোথায় গেছে জানেন? না তো, আমি তো জানি না। কেন? তারা কেউ বাড়িতে নেই, তাদের আশেপাশেরও কেউ জানে না তারা কোথায় গেছে। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই।